একবার বলছিলাম না, সাংবাদিক হচ্ছে শুক্রাণুর মতো, লাখে একটা মানুষ হয়। সেই কথাটা এখন হারে হারে টের পাচ্ছে মানুষ। শপিং মলে গেলে এখন মানুষের চেয়ে সস্তা ভিউ ব্যবসায়ী সাংবাদিকের সংখ্যাই বেশি পাওয়া যায়। একটা বুম হাতে নিয়ে সাথে আরেকজন মোবাইল ম্যান নিয়ে তারা শপিং মলে চলে যায় এবারের ঈদের শপিং এ কার কত টাকা বাজেট সেটা জিজ্ঞাসা করার জন্য। মানে তারা এসব জেনে কি করে? আদৌ কি এসব কোনো কাজে আসে? আমাদের দেশের স্বনামধন্য প্রথম শ্রেণীর এক গণমাধ্যম কর্মী এক ভদ্র মহিলাকে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনার ঈদে বাজেট কত? ভদ্রমহিলা তাকে উত্তরও দিলেন তার বাজেট ৫,০০০ টাকা। বর্তমানে এই বাজেটে পুরো পরিবারের ঈদে শপিং হয় না, এটা আমিও জানি, আপনিও জানেন। যে সাংবাদিক নামক সাংঘাতিক ভাই বোনেরা একটা বুম হাতে নিয়ে এসব প্রশ্ন করে বেড়াচ্ছে তারাও জানে। কিন্তু প্রথম শ্রেণীর গণমাধ্যম কর্মী সেই ভদ্র মহিলাকে আবারও উল্টা প্রশ্ন করে বসলেন, এই যে কেউ ১,০০,০০০ টাকা শপিং করছে, আবার কেউ ৫,০০০ টাকা নিয়ে শপিং এ আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ভদ্র মহিলা আগে থেকে বিব্রত হয়ে পড়েছিলেন। এই প্রশ্ন শুনে আর মনটা শক্ত রাখতে পারলেন না, মুহূর্তেই কেঁদে ফেললেন। আসলে দেশের সাংবাদিক নামক সাংঘাতিক ভাই বোনদের কোথায় থামতে হবে সেই দিকে খেয়াল থাকে না। তারা ভিউ পাইলেই তাদের জন্য যথেষ্ট। এই জন্য বলছিলাম, সাংবাদিক হচ্ছে শুক্রাণুর মতো, লাখে একটা মানুষ হয়। দেশের ডাকাতের সংখ্যা বেড়ে যাচ্ছিল, মানুষ পিটানি দিয়ে তাদের সংখ্যা কমালো। সংখ্যা বেড়ে গেছিল, তখন জনগণ তাদের পিটানি দিয়ে সংখ্যা কমালো। এখন কি সাংবাদিক নামক সাংঘাতিক ভাইদের জন্য কি স্পেশাল কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে নাকি? মাঝে মাঝে রাস্তায় বের হলে যেই পরিমাণ সাংবাদিক দেখি, এসব দেখলে মনে হয় এদেশে জনসংখ্যার চেয়ে সাংবাদিকের সংখ্যাই বেশি। মার্কেটে মার্কেটে ক্রেতাদের পেছনে ছুটে আপনার ঈদ বাজেট কত এই টাইপ জিনিস জানতে চাও কি আসলে খুব দরকার? গেল কয়েক বছর ধরেই এই ট্রেন্ড দেখা যাচ্ছে। এতে করে ধনীরা হচ্ছে হাসির পাত্র আর গরিবরা হচ্ছে আফসোসের পাত্র। অথচ ঈদ হলো ধনী গরিব সবার যৌথ হাসির সংমিশ্রণ। যার যা সামর্থ্য আছে সে অনুযায়ী তারা ঈদ করুক। অযথায় মানুষগুলো হয়রানি করে যাচ্ছে সাংবাদিকতার নামে। এসব সাংবাদিক নামক সাংঘাতিকদের কাজে লাগিয়ে তো কিছু আল্ট্রা মডার্ন পাবলিক ভাইরাল হওয়ার জন্য লেগে গেছে। যত ধরনের চাপা আছে তারা সেই চাপার ব্যবহার করছে সাংবাদিকদের সামনে। কেউ বলছে ঈদের বাজেট ৫-৬ লাখ টাকা, বয়ফ্রেন্ড আমেরিকাতে থাকে তাই বাজেট নিয়ে কোনো প্যারা নাই। আবার কেউ কেউ তো বলছে, আমার বয়ফ্রেন্ডের তো হিসাব নাই, ৭ দিনের বেশি একটা বয়ফ্রেন্ড ইউজ করি না। আরেক প্রবাসী মহিলা তো লাখ টাকা নিয়ে আসছে শপিং করতে, ৩৬,০০০ টাকা দিয়ে নাকি ৪ জোড়া জুতাই কিনছে। এখন কথা হচ্ছে, এই জুতা পরে সে মাটিতে হাঁটবে নাকি মঙ্গল গ্রহ দিয়ে হাঁটবে? এসবও বড় কথা না, বড় কথা হচ্ছে এগুলো জেনে কি আমাদের খুব লাভ হচ্ছে? আমাদের দেশে তো আরো কিছু উপস্থাপিকা আছে যাদের মানুষকে ডেকে এনে মাসিক ইনকাম জিজ্ঞাসা করা ছাড়া আর কোনো কাজ নাই। এগুলো নাকি এক ধরনের কন্টেন্ট। যেই পারছে একটা মোবাইল আর মাইক্রোফোন কিনে এমন কন্টেন্ট সাংবাদিক আর উপস্থাপিকা হয়ে যাচ্ছে। এর জন্যই মাঝে মাঝে মন চায় পলক ভাইয়ের মতো ইন্টারনেট বন্ধ করে দেই। এসব দেখে আমার বন্ধু কেরামতো একটা ইন্টারভিউ দিয়ে ভাইরাল হওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ তার দিকে বুম মাইক নিয়ে এগিয়ে আসছে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। সাংবাদিকতা ছিল একটা সম্মানের পেশা, কিন্তু এরা এমন ভাবে এটাকে মাইক ব্যবসা বানিয়ে ফেলছে যে এখন মানুষ এই পেশাকে গালাগালি ছাড়া কিছু দেয় না।